হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আর প্রথমেই সরি বলে দিচ্ছি কারণ যে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। সামনেই ক্লাবে গান চালু হয়ে গেছে। সরি ফর দি ব্যাকগ্রাউন্ড নয়েজ। আর আজকে হচ্ছে ডে 1 আমাদের ঘুরতে যাওয়ার প্যান্ডেল দেখার। তার জন্য রেডি হয়ে গেছি, ফটোও দেখতে পাচ্ছেন হয়তো। আর বেরিয়ে গেছি বাবার সাথে প্যান্ডেল দেখতে। আজকের হচ্ছে আমাদের মেইন ডেস্টিনেশন হচ্ছে দুটো প্যান্ডেল দেখা। আছি ফার্স্ট প্যান্ডেলে, এটার থিম হচ্ছে বৃদ্ধাশ্রম। দেখো কি সুন্দর অপূর্ব দৃশ্য। আর ভেতরে তো প্রচুর লোক। আমরা আজকে গেছি হচ্ছে তৃতীয়াতেই আমাদের এখান থেকে এখন শুরু হয়ে গেছে। মানে আগে তো শুরু হতো ষষ্ঠীর থেকে, এখন তৃতীয়া মহলের পরের থেকেই শুরু হয়ে যায়। ভেতরে ঢুকে তো অপূর্ব দৃশ্য। দেখি যে পুরো উপরেরটা বাসন দিয়ে ডেকোরেট করা, খুব সুন্দর। আর মায়ের মূর্তিটা মনে হচ্ছে যে খালি দেখতেই থাকি মাকে, এত সুন্দর। কত লোকজন ভেতরে, আর তাও মানে একটু জায়গা পেয়েছি ঢোকার, তৃতীয়া বলে। কিন্তু পরে যে কি হবে। দেখো মার মুখটা কি সুন্দর, আর ব্যাকগ্রাউন্ডটা খুব অপূর্ব করেছে। নিচের ডিটেলিংগুলোও খুব সুন্দর। পুরোটা ব্ল্যাক আর বেজ কালার দিয়ে করেছে, আর লাইটিংটা একদম মার মুখের উপরে। তারপরে বেরিয়ে গেছি সেকেন্ড ডেস্টিনেশনে যাওয়ার জন্য। ওখানে যাওয়ার আগে আমাদের আরেকটা প্যান্ডেল পড়েছে রাস্তায়, ওটা পরে যাব। তো ওটারই ডেকোরেশন এগুলো। আর চলে এসেছি আমাদের লাস্টে, এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। এটা হচ্ছে এইবারের আমাদের টাউনের হাইপ। মানে এটা দেখতে মানুষে যা ভিড় করেছে প্রথম থেকেই। তাও তো আজকে তৃতীয়া, তার জন্য অতটা ধাক্কাধাক্কি হয়নি, চলে গেছি ঠিকমতো। আর বাইরের প্যান্ডেলটা তো খুবই ভালো লেগেছে। আমরা তো বৃন্দাবনে দেখেই আসছি প্রেম মন্দির, আর এখানেও একই রেপ্লিকা করেছে। বাইরে দেখতে পারলাম আবার রাধা কৃষ্ণর একটা স্ট্যাচু রেখেছে, খুব সুন্দর লেগেছে দেখে। আর বাইরে তো গান হচ্ছেই, সব রাধা কৃষ্ণর গান দিয়েছে, অপূর্ব। আর বিভিন্ন ধরনের লাইটিংও দিয়েছে, এইদিকে নীল, ওইদিকে অরেঞ্জ। আজকে হচ্ছে যারা একটু বয়স্ক 50+ তারা আজকে বেরিয়ে গেছে, কেন যে আজকেই আমাদের এখানে 4 হুইলার অ্যালাউড। কালকের থেকে এই সন্ধে 5টার থেকে রাত্রি 3টা অবধি কোনো 4 হুইলার অ্যালাউ নেই। তো আজকে দেখলাম সবাই যারা 50+ তারা তাদের ফ্যামিলির সাথে বেরিয়ে গেছে। আর দেখো ভিতরটা পুরোটা হোয়াইট, ওটার মধ্যে এত যে নিখুঁত ডিটেলিং করেছে, মানে দুর্দান্ত, খুব সুন্দর। ভেতরটা তো মনেই হচ্ছে না যে আমরা একটা প্যান্ডেলের ভেতরে আছি, মনে হচ্ছে একটা সত্যি মন্দিরের ভেতরে। আর মায়ের মুখটা তো খুব সুন্দর। এদিকে উপরে ঝুমার দিয়েছে, খুব সুন্দর। কিন্তু একটি এখানে প্রবলেম ছিল যে খুব সাফোকেটিং ছিল, যেহেতু এটা একটু আন্ডারগ্রাউন্ড টাইপ হয়ে গেছে। তো এসিটা অন করে দিলে হয়তো ভালো হতো, হয়তো ওটা করবে পরে, যখন আরও বেশি ভিড় হয়ে যাবে তখন তো করতেই হবে। খুব ভালো লেগেছে এটা দেখতে। এটা তো প্রথম হাইপ, এটা যে এটা তো দেখতে হবে এইবারের 2025-এর দুর্গাপূজা। দেখো কত লোকজন। আর 2 দিন পরে তো এখানে দাঁড়ানোই যাবে না, ধাক্কাধাক্কি শুরু হয়ে যাবে। আর মায়ের মুখ, বাহ, মাঝে দেখতেই থাকি মাকে, খুব সুন্দর। এই দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আবার সাইডে রাধাকৃষ্ণেরও মূর্তি রেখেছে, যেহেতু প্রেম মন্দির, বৃন্দাবনে তো রাধাকৃষ্ণেরই না। আর এই যে বাইরের পথে শ্রীকৃষ্ণের এখানে একটা পিকচার তৈরি করেছে, খুব ভালো লেগেছে দেখে। আর চলে যাচ্ছে আবার বাড়িতে। আর বাড়িতে যাওয়ার সময় এই ফেরার পথে যে লাইটিংটা, এটা প্রতি বছর খুব ভালো করে। আর সাইডে দেখছো এইসব বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য এগুলো সব রাখছে। এটা মানে ভয় দেখানো গিয়ে একটু এন্টারটেইনিং পারপাসের জন্যই এগুলো ভালো লাগে, মাঝে মধ্যে সাউন্ড করে। আবার এদিকে মার নবরাত্রি চলছে, তো এখানে নবরাত্রিরও করেছে।
ঠিক আছে, আবার পরে ডে 2 ভ্লগে দেখা হচ্ছে। বাই বাই।